হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন এনএস সাইবার। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে পর্চা অ্যাপ্লাই করব। তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সার্চ বারে লিখে নেব ই ডিস্ট্রিক্ট ওয়েব। তাহলে লিখে সার্চ করব। সার্চ করার পর একটি পেজ ওপেন হবে। সেখানে প্রথম যে লিঙ্কটি আছে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজ, সেটিতে ক্লিক করব। তারপর লগ ইনের একটি পেজ ওপেন হবে। লগ ইন করার আগে বলে দিই, যাদের কাছে ইউজার নেম ও পাসওয়ার্ড নেই তা কিভাবে তৈরি করব তা নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে তা দেখে নেবেন। এবার কিভাবে লগ ইন করব দেখে নেব। প্রথমে ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসিয়ে দেব, তারপর পাসওয়ার্ড বসিয়ে দেব, তারপর ক্যাপচার কোডটি বসিয়ে দেব। তাহলে লগ ইনে যে বাটনটি শো করছে সেটিতে ক্লিক করব। লগ ইন করার পর ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। সেখানে ডিপার্টমেন্টে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস যে অপশনটি আছে সেটিতে ক্লিক করব। তারপর রাইট সাইডে একটি পেজ খুলে যাবে। সেখানে ফার্স্ট যে অপশনটি আছে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অফ কপি ROR, ওকে, সেটিতে ক্লিক করব। এরপর একটি পেজ খুলে যাবে। পেজটি স্ক্রল ডাউন করে নিচে চলে যাবে। ওকে, সেখানে একটি চেক মার্ক থাকবে, সেটিতে সেই বক্সটিতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, তারপর একটি পেজ খুলে যাবে। সেখানে দুটি অপশন আছে। প্রথম অপশনটি হলো অ্যাপ্লিকেন্ট ফর ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট অফ ROR। ওকে, ROR রিকোয়েস্ট করার জন্য ফর্ম ওপেন হবে এই অপশনটি থেকে। দ্বিতীয় অপশনটি হলো গেট অ্যাপ্লায়েন্ট ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ ROR, মানে অ্যাপ্লাই করার পর ডাউনলোড করার জন্য। যেহেতু আমি অ্যাপ্লাই করব তাই প্রথম অপশনটিতে ক্লিক করব। তারপর নিচে ফর্ম ওপেন হয়ে যাবে। সেখানে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা কোড ও ROR নম্বর বা খতিয়ান নম্বর বসিয়ে সার্চ করব। ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, তারপর ব্লক, তার মৌজা কোড 48 নম্বর মৌজা, তারপর ROR নম্বর বসিয়ে দেব। ওকে, এবার নিচে যে সার্চ অপশনটা আছে সেটি ক্লিক করব। সার্চ করার পর ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ডিপার্টমেন্টের একটি পেজ শো করবে, মেসেজ শো করবে। সেখানে দেওয়া আছে অ্যাবিলিটি অফ ডিজিটালি সাইন ইমেজ, মানে পর্চায় ডিজিটাল সিগনেচার থাকবে। অ্যামাউন্ট টু বি পেড
কত টাকা অ্যামাউন্ট করতে হবে, কত টাকা জমা দিতে হবে সেটি এখানে উল্লেখ করা থাকবে। নাম্বার অফ পেজ, কতগুলি পেজ হবে তাও এখানে উল্লেখ করা থাকবে। ওকে, একটা কথা বলে দিই, যদি খতিয়ানে দাগের সংখ্যা বেশি হয় তাহলে পেজ বাড়বে এবং তার সাথে টাকার পরিমাণটাও বৃদ্ধি পাবে। তারপর অ্যাপ্লিকেন্টের বেসিক ইনফরমেশন ফিল করতে হবে। সলিউশনটি বসিয়ে দেব। ওকে, তারপর অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দেব, না হলে লাস্ট নেম বসিয়ে দেব। ওকে, তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেব, তারপর যে কোনো একটি ইমেল আইডি দিয়ে দেব। তারপর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটি বসিয়ে দেব। ওকে, অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস বসিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট মৌজা কোড অলরেডি চলে আসবে, আর ওয়ার নাম্বারটি শো করবে অটোমেটিক। ওকে, তারপর নিচে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি শো করছে সেটিতে ক্লিক করব। এরপর ওয়েব ডিস্ট্রিক্টের একটি পেমেন্ট পোর্টাল খুলে যাবে। ওকে, সেখানে আপনি শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন। তারপর পেমেন্ট অপশানটি গিয়ে আপনি কিসের দ্বারা পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপর পে বাটনটি ক্লিক করবেন। আমি এসবিআই ইপে এর মাধ্যমে পেমেন্ট করব, তাই এসবিআই ইপে সিলেক্ট করে নিলাম। তারপর পে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করব। তারপর গ্রিস পোর্টাল খুলে যাবে, সেখানে পেমেন্ট ডিটেলসের একটি পেজ শো করবে। পেমেন্টের সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে, ডিপোজিটার নেম, অ্যামাউন্ট, সব কিছু ডিটেলসে দেওয়া থাকবে। তারপর কনফার্ম বাটনে ক্লিক করব। আপনি চাইলে ক্যান্সেলও করতে পারেন। কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পর আরেকটি পেজ শো করবে, সেখানে তিনটি বাটন আছে। ওকে, রিসেট, প্রসেস, ক্যান্সেল। ওকে, প্রসেস বাটনে ক্লিক করব। এখানে জিআর এর নাম্বারটি শো করবে, আপনি চাইলে এটি নোট করে নিতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটি পেমেন্টের চালানের একটি পেজ শো করবে, সেখানে প্রসেস যে বাটনটি শো করছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর তারপর একটি পেজ ওপেন হবে, সেখানে জিআর এর নাম্বার শো করবে, ডিপোজিটার নেম, অ্যামাউন্ট শো করবে। সেটি ভালো করে মিলিয়ে নেবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর পেমেন্ট ডিটেলসের একটি পেজ শো করবে, সেখানে আপনি যেটির মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি চুজ করে নেবেন। আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, তাই ইউপিআই মোডটি সিলেক্ট করে নেব। এরপর ইউপিআই আইডিটি এন্টার করে দেব। ইউপিআই আইডি এন্টার করার পর পে নাও ক্লিক করে নেব। ওকে,
পেনায় ক্লিক করব। ক্লিক করার পর ফোনপে থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কনফার্মে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর পেমেন্ট চালানটি ডাউনলোড করে নেব। পেমেন্ট চালানটি ডাউনলোড করে নিলাম। ওকে ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে পর্চা ডাউনলোড করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটি অন করে রাখবেন।